আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো আজকে আমরা শিখবো কিভাবে এপসাইলন এনএফএ থেকে ডিএফএ করতে হয়, আবার এই সুযোগে এপসাইলন এনএফএ থেকে কিভাবে এনএফএও করতে হয় সেটা আজকে আমি ইনশাআল্লাহ করে দেখাবো। সো এপসাইলন এনএফএ থেকে ডিএফএ করার জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। প্রথমত আমরা কি করব, আগে জানবো এই ডায়াগ্রামটাকে আগে আমরা মানে এনএফ এর জন্য মানে এনএফ এর ট্রানজিশন টেবিল যেরকম করি সেটার জন্য বানাবো। সো এইটা হয়তোবা আমার বলে দেওয়া লাগবে না যে এটা আমি কেমনে করেছি, একদম সেম টু সেম এনএফ এর ট্রানজিশন টেবিলের মতনই আঁকবেন, এছাড়া কিছু না। কিন্তু এরপর একটা টুইস্ট আছে, দেখেন এখানে এপসাইলন বলে একটা সাইন আছে, ঠিক আছে? সো আমি একটা কথা বলি, আপনার যখন এপসাইলন এনএফএ থেকে ডিএফএ বা এপসাইলন এনএফএ থেকে এনএফএ করতে দিবে, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এপসাইলন যখনই আমরা করব ওই নিজের স্টেট, ওই স্টেটটা একটা ই ক্লোজার নামে আমাদের একটা জিনিস দেখাইতে হবে। সেখানে হচ্ছে এপসাইলন এনএফ এর সময় নিজের স্টেটে যেমন এপসাইলন থাকে এবং ওই স্টেট যদি আরেক স্টেটে যায় ওইখানে আমাদের এপসাইলন ওয়ার্ডটা চিহ্নিত করা থাকে। আমি হয়তোবা এখনো ক্লিয়ারলি বুঝাতে পারি না, আমি যখন প্রবলেমটা আরেকটু ডিটেলসে সলভ করে দেখাবো তখন হয়তোবা আমি আরো ক্লিয়ারলি বলতে পারবো। খালি এতটুকু বলি, 1 এর নিজস্ব যেমন এপসাইলন আছে, ঠিক 1 3 যখন মানে 1 যখন এপসাইলন হয় ও তখন 3 তেও যায়, মানে ও নিজেরও আছে আবার ও আরেক জায়গায়ও যায়। 2 এর ক্ষেত্রে 2 এর নিজের এপসাইলন আছে কিন্তু 2 কিন্তু অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো জায়গা নাই, আবার 3 ক্ষেত্রেও সেম। সো এই অনুযায়ী আমরা একটা কাজ করলাম, এই এপসাইলন কিন্তু এই এনএফ এর ট্রানজিশন টেবিলের জন্য না, এই এনএফ এর ট্রানজিশন টেবিলটা শুধুমাত্র আমরা করছি অন্য কোনো জিনিস দেখা, যেমন 1 যখন এ হয় তখন সে 1 এ থাকে, এই জিনিসটা আমার একটু ভুল হয়েছে আমি জানি। 1 যখন এ হয় তখন 1 এই যায়, 1 যখন বি হয় তখন সে 2 তে যায়, 2 যখন এ হয় তখন সে মানে এ তে যায় এবং 3 তে যায়, আর বি হলে 3 তেই যায়। 3 যখন 1 হয় তখন এ তে যায়, সরি 3 যখন এ হয় তখন 1 এ যায়, কিন্তু 3 যখন বি হয় কোথাও যায় না। এই জায়গাটা আপনারা একটু কারেকশন করে নেবেন, এই জায়গায় এপসাইলন সরি এখানে ফাই সাইন হবে না, এখানে 1 হবে। কেমন? এখন আসেন আমরা এই জিনিসটা একটু শিখি। সো শেখার জন্য আমাদের কি করতে হবে সেটা আমরা একটু দেখি। প্রথমত আমরা আগে বললাম যে একটা ই ক্লোজার নামে আমাদের একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে এইটা। ই ক্লোজার মানে হচ্ছে এপসাইলন 1 তম স্টেটটা কোথায় কোথায় আছে। 1 নিজের মধ্যে আছে এবং যখন আমরা এপসাইলন সাইনটা দেখলাম ও 3 তে যায়, দ্যাটস আমরা কি করলাম, এপসাইলন 1 এবং 3 তে যায়, আর এপসাইলন 2 নিজের মধ্যে আছে, এপসাইলন 3 ও নিজের মধ্যে আছে। এই জিনিসগুলোকে ফলো করে আমাদের একটা ট্রানজিশন টেবিল আঁকতে হবে। সো এই ট্রানজিশন টেবিলটা আঁকার জন্য আমাদের কি কি করতে হবে সেটা এখন আমরা দেখাচ্ছি। সো এইভাবে একটা ডায়াগ্রাম মানে একটা বক্স আঁকতে হবে। সো বক্সটা আঁকতে কেমন হয় সেটাই আমি একটু করে দেখাই। সাপোজ 1 আগে দেখেন, এই যে 1 ই ক্লোজ কেন দিলাম, এই যে এগুলা। সো 1 যখন ই ক্লোজ হয় তখন ও কোথায় আছে, 1 এবং 3 তে আছে। 2 যখন ই ক্লোজ তখন 2 তে আছে, আর 3 যখন 3 তখন তো 3 তেই আছে। এখন আসেন আসল মজায়, দেখেন 1 যখন এ হয় তখন ও 1 এ যায়। এখন 1 এর ই ক্লোজ কত, 1 3 না, আমি 1 3 দিলাম, বুঝতে পারছি? 1 যখন বি হয় তখন সে 2 তে যায়, দেখেন আমি 2 দিছি, 2 আর বি ক্লোজ আমাদের 2 দিয়ে দিছি, বুঝতে পারছি? এখন আসেন 2 এর ক্ষেত্রে, 2 এর ই ক্লোজ হচ্ছে 2। এখন 2 যখন এ হয় তখন সে 2 3 তে যায়, এম আই রাইট? 2 যখন এ হয় তখন 2 3 তে যায়, তা 2 এর ই ক্লোজ মানে 2 এর ই ক্লোজ তো আপনার 2, ওটা নিয়ে আমার ভাবার দরকার নাই। আমার এখানে বলছে 2 আর 3, দেখেন 2 আর 3 আছে। সো 2 আর 3 এর ই ক্লোজার কত, 2 আর 3 না, দেখেন তো ভালো করে। আমার 2 এর ই ক্লোজ আমি 2ই দিছি কিনা, 2 এর ই ক্লোজ কত, 2 না, আর 2 মানে এই যে আমি যদি বলি 2 3 এই যে এই 2 3 আমার যখন এ ক্লোজটা হবে 2 3 এ ক্লোজার কত, 2 3 এ ক্লোজার কত, 2 3 না, দ্যাটস আমি 2 3 দিলাম। ওকে 3 এখন বি যখন এই যে 2 যখন বি হয় তখন 3 যায়, তো 3 যখন বি ক্লোজ হয় সো মানে 3 এর বি ক্লোজ কত, 3, বুঝতে পারছি? এখন আসেন এইখানে একটা মজা আছে, মজাটা কি সেটা আমি দেখাবো। সাপোজ 3 এর ই ক্লোজ তো 3 টা আমি জানি, এখন 3 যখন এ হয় তখন 1 এ যায়, 1 এর এ ক্লোজ কত, 1 এর এ ক্লোজ কি 3 দিবেন? জীবনেও না। 1 এর এ ক্লোজ হচ্ছে 1 3, দ্যাটস কিন্তু আমি 1 3 দিছি। এখানে কিন্তু মানুষরা মিস্টেকটা করে, অনেকেই ভাবে আরে 3 তো আছে আমি 3 মানে এখানে বসাই দেই, এই ভুলটা করা যাবে না।
3 যখন a হয় তখন 1 হয়। আমরা দেখব এটা, এই যে এই এর মান যেটা, এটার a ক্লোজার কত, এর যে ভ্যালুটা পাবো 1, এই 1 এর ই ক্লোজটা কত সেটাই আমরা বসাবো। আর বির ক্ষেত্রে যেহেতু এপসাইলন, দ্যাটস ওয়াই আমার এখানে আর কিছু করার নাই। সো রাইট নাও এই জিনিসটাকে ফলো করে, এই জিনিসটাকে ওভারঅল ফলো করে আমাদের মেইন কাজ, আমরা এইখানে কোনো কিছুই দেখব না, আমরা শুধু ই ক্লোজকে নিয়েই কাজ করব। এই যে আমরা মেইনলি ই ক্লোজকে নিয়েই কাজ করব। এই যে এখন ই ক্লোজকে নিয়ে কাজ করে আমরা একটা ডিএফ এর ট্রানজিশন টেবিল, মানে ডিএফ এর জন্য একটা ট্রানজিশন টেবিল রাখবো। সো আমি বলছি কিন্তু আমরা ই ক্লোজকে নিয়ে কাজ করব। সো দেখেন 1 3 1 3, এখন দেখেন 1 3 মানে 1 3 1 3 দিলাম আর 2 দিয়ে দিলাম, কেমন? এখন আমরা দেখেন 1 3 নিয়ে আমার কাজ নেই, 2 নিয়ে ভাবেন। 2 যখন a হয় তখন 2 3 হয়, b হইলে 3 হয়। 3 এর ক্ষেত্রে চিন্তা করেন, 3 যখন a হয় তখন 1 3 হয় আর b ক্লোজ হলে মানে 5 হয়। 2 3 এর ক্ষেত্রে চিন্তা করেন, 2 3, যে 2 3 টাকে নতুন নিয়ে আসেন, এই যে 2 3, 2 3 টাকে যখন নিয়ে আসছেন 2 3 যখন ই ক্লোজার হয়, 2 3 যখন a ক্লোজার হয় তখন কি 1 2 3 হয় না, দিলাম। 2 3 যখন b ক্লোজার হয় শুধু 3 হয় না, এখন আবার নতুন কি আসছে 1 2 3। সো 1 2 3 1 2 3 1 2 3 যখন a ক্লোজ হয় 1 2 3 হয়, 1 2 3 যখন b ক্লোজ হয় তখন 2 3 হয়, আর 5 এর জন্য তো 5 হয়। সো রাইট নাও এই সবগুলাকে একসাথে করে আমরা এখন একটা ডিএফ এর ট্রানজিশন টেবিল রাখবো লাইক দিস। এই যে এখন 1 3 যখন a হয় তখন সে a তেই থাকে আর b হইলে 2 তে যায়। 2 যখন a হয় তখন 2 3 তে যায় আর b হলে কোথায় যায়, 3 তে যায়। 3 যখন a হয় তখন সে 1 3 তে যায় আর b হইলে কোথায় যায়, এই 5 তে যায়। আর 2 3 যখন a হয় তখন সে 1 2 3 তে যায় আর 2 3 যখন b হয় তখন সে 3 তে যায়। লাস্ট দুইটা আছে, 1 2 3 যখন a হয় তখন সে 1 2 3 তেই থাকে, 1 2 3 যখন b হয় তখন সে 2 3 তেই যায়। এন্ড লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে 5 যখন a b হয় তখনও এর মধ্যেই ঘুরে। আর লাস্টে আমাদের কি 3, যেহেতু ফাইনাল স্টেট, আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন ফাইনাল স্টেট 3 কোথায় কোথায় আছে, সেই সব জায়গায় আপনি জাস্ট আপনি যে এরকম একটা সার্কেল দিয়ে রাখবেন, ঠিক আছে? সো আমি যদি বলি এপসাইলন এনএফএ থেকে ডিএফএ করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমত আমাদের ওই ডায়াগ্রামটাকে ফলো করে একটা এনএফএ ট্রানজিশন টেবিল রাখতে হবে। দেন আমাদের কি করতে হবে, সুন্দর আমি আপনাদেরকে একটু দেখালে আপনাদের জন্য ইজি হবে। দেখেন সবার আগে আমি ডায়াগ্রামটা ফলো করে আমি এটা কি করলাম, মানে একটা ট্রানজিশন টেবিল রাখলাম। আফটার দ্যাট ট্রানজিশন টেবিলটাকে ফলো করে আমি কি করলাম, একটা ই ক্লোজার দিলাম যে কোথায় কোথায় এপসাইলন হবে, নিজের স্টেটে তো এপসাইলন থাকবেই, প্লাস ও কোথাও গেছে কিনা সেটা আমার চিহ্নিত করে দেখাইতে হবে। আফটার দ্যাট আমরা কোন জিনিসটাকে প্রাধান্য দিব, ই ক্লোজারটাকে। দেখেন 1 1 3 2 2 3 এটা তো বুঝলাম। এখন 1 যখন a হয় তখন সে 1 এই যায়, তাহলে এ ক্লোজার কত হবে, 1 3। এখন 1 যখন b হয় তখন সে 2 তে যায়, তো 2 এর b ক্লোজ কত হবে, 2 হবে। এইভাবে করে করে আমরা ছবিটা আঁকলাম। আফটার দ্যাট কি করলাম, এই জিনিসটাকে ফলো করে আমরা একটা ট্রানজিশন টেবিল আঁকাইছি। এইটা কিন্তু পুরাটাই কিন্তু শুধুমাত্র আমার এই যে ই ক্লোজটাকে নিয়েই করা, এই যে এই জিনিসটাকে করা কিন্তু ফুল ই ক্লোজকে নিয়ে করা। এখন অনেকের মধ্যে কোশ্চেন জাগতে পারে, ভাই আমরা যদি আমাকে বলে এপসাইলন এনএফএ থেকে এনএফএ করতে, তখন আমি কি করব? এটা আপনাদের মনের মধ্যে কোশ্চেন জাগতেই পারে, এম আই রাইট? কোশ্চেন জাগাটা কিন্তু অস্বাভাবিক কিছু না, কোশ্চেনটা জাগাই বরং স্বাভাবিক। তখন আপনারা কি করবেন আমি বলি, এই যে আপনারা তখন এই বক্সটার করার প্রয়োজন নেই, এই বক্সটা করার আর কোনো প্রয়োজন নেই, করতেও হবে না। আপনারা এই যে এই পার্ট দুইটা বাদ দিবেন আর এই পার্টটাকে বাদ দিবেন। ই ক্লোজার ই ক্লোজ এ আর বি, শুধুমাত্র কাজ করবেন কাকে নিয়ে, এ ক্লোজ এবং বি ক্লোজ, এইগুলাকে নিয়ে আপনাদের মেইনলি একটা এনএফএ আঁকতে পারবেন। এখন ডেফিনেটলি আপনি বলবেন না যে আমি ভাই কেমনে ডায়াগ্রামটা আঁকবো। ডায়াগ্রাম আঁকা খুবই সোজা 1 2 3 নেবেন, এরপরে এ হইলে কোথায় যায়, বি হইলে কোথায় যায়, এটা তো আপনারা সুন্দর মতন করতেই পারবেন, এই যে আশাটা আমি করি। সো যখন আপনার এপসাইলন এনএফএ থেকে এনএফএ করতে হবে, তখন আপনি সবার আগে একটা এনএফএ আঁকবেন। আফটার দ্যাট
আপনারা সুন্দর মতন এই যে এইটাকে ফলো করে এইটা করবেন। দেন আপনারা কি করবেন, শুধুমাত্র এইটা আর এই বিটাকে বাদ দিয়ে এ ক্লোজ এবং বি ক্লোজকে ইমাজিন করে আপনার এনএফএ ডায়াগ্রাম আঁকতে পারবেন। এটা যদিও পরীক্ষার হলে খুব যে একটা আসে তা বলবো না, কিন্তু আপনার আসলে যদি আসে শুধুমাত্র এই স্টেপ পর্যন্ত থেমে গেলেই এনাফ। এই স্টেপ পর্যন্ত থেমে গেলেই এনাফ, কারণ এনএফ এর ক্ষেত্রে কিন্তু আপনার ব্র্যাকেট উঠাইতে হয় না, যেটা আমার ডিএফ এর ক্ষেত্রে উঠাইতে হয়েছে। সো আমি বলবো যে যদি আপনাদের পরীক্ষা হলে এপসাইলন এনএফএ থেকে এনএফএ আসে, আপনারা শুধু কি করবেন, এটা আগে আঁকবেন 1 2 3 একটা ডায়াগ্রাম এঁকে নেবেন। 1 2 3 ডায়াগ্রাম আঁকার পর আপনারা এ ক্লোজ এবং বি ক্লোজ কি ইমাজিন করে ডায়াগ্রামটা আঁকা শুরু করে দিবেন। কেমন? আপনারা কিন্তু আবার মনের ভুলে এইটা আঁকবেন না, এটা করবেন না। এটা কিন্তু আপনার এপসাইলন এনএফএ থেকে এনএফএ না। এপসাইলন এনএফএ থেকে এনএফএ হচ্ছে এই যে এই ডায়াগ্রামটা, এই যে এই ট্রানজিশন টেবিলটা। সো বি কেয়ারফুল, এটা আপনারা করবেন। যদি না করতে পারেন ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ এটার জন্য আমি একটা ভিডিও তৈরি করে দিয়ে দেব। সো এই পর্যন্তই, কিপ প্র্যাকটিসিং। আমাদের যেহেতু এনএফএ শেষ, আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ সিএফজি শুরু করব, দেন পিডিএ, দেন টিউরিং মেশিন হলে আমাদের এই থিওরি অফ কম্পিউটিং এর পার্ট শেষ। সো এটার জন্য আমাদের হয়তো আরো বড় জোর 7 থেকে 8টা ক্লাস লাগতে পারে, এরপরে আমাদের থিওরি অফ কম্পিউটিং এর লেকচারও ডান। সো প্র্যাকটিস করতে থাকেন, কারণ ডিএফএ এনএফএ যদি পারেন, ওই টিউরিং মেশিন বলেন বা সিএফজি বলেন, এগুলো আপনাদের জন্য পারা মোটামুটি হলো সহজ হবে। যদিও খুব যে পারতে হবে তা না, পারলে ভালো, এতটুকুই। সো প্র্যাকটিস করে থাকেন। এন্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।